হ্যালো বন্ধুরা, আজকে আমরা আঁকবো মাছ আঁকা সহ রঙও করব। বৃত্ত দিয়ে মাছ আঁকবো। প্রথমে একটা গোল দিয়ে নিচ্ছি এই মাছের ঠোঁট। এই বৃত্ত থেকেই হবে মাছটা। এবার মাছের লেজের সাইডটা গড়ে নেব। দেখো দেখো খেলানো। এবার মাছের চোখ, মাছের মাথার সাইডটা হলো এবার মাছের পাখনা। এরপরে উপরের পাখনাটা দেখো কিভাবে দিচ্ছি, এই নিচের পাখনা। এবার সেখানে ছোট ছোট দাগ থাকে সেগুলো দিয়ে নিলাম। উপরের পাখনায় দাগ দিচ্ছি, এবার নিচের পাখনাটাই এবং লেজে মধ্যে দাগ দিয়ে তারপর টেনে নিলাম দাগ। এই হলো মাছ, মাছের আঁশগুলো। এবার এখানে আমরা গোলাপি কালারটা দিচ্ছি ঠোঁট আর এবং মাছের মাথার দিকটাই। দেখো কীভাবে গোলাপি কালারটা দিচ্ছি। এই আস্তে আস্তে হালকা থেকে ডিপে যাব। আমাদের মাথার সামনের সাইডটা গোটাটাই গোলাপি কালার দিলাম। গোলাপি কালারটা দেখতে বেশ সুন্দর। এরপরে আমরা চলে যাচ্ছি বেগুনিতে। বেগুনিটা দেবো হচ্ছে পাখনায়, যেখানে যেমন আছে তিনটা পাখনাতে একই রঙ দিব। এই হচ্ছে বেগুনি কালার দিয়ে নিচ্ছি। নিচের পাখনাটাতে দিয়ে নিচ্ছি। আগে আমরা কালো ডোরা কাটা করে নিয়েছি যেন সুবিধা হয়, পরে শুধু কালারটা করে দেবো। এবার লেজের কালারটা দিচ্ছি। দেখো বেশিরভাগটাই আমরা হচ্ছে বেগুনি কালার দিব। বেগুনি কালার হয়ে গেলে এবার এপাশে লেজটা দিচ্ছি বেগুনি কালার। এই বেগুনি কালার শেষ। এবার কিছুটা গ্যাপ জায়গা আছে যেখানে আমরা দিব গোলাপি কালার। এরপর কমলা রংটা দিচ্ছি আমরা পেছনের সাইডটা। মাছের অনেক রকম কালার হয়, যার যেটা ইচ্ছা দেওয়া যেতে পারে, যেমন ভালো লাগে। কল্পনার মতো আমরা যেমন রূপকথার গল্প শুনি ঠিক সেই রকমই আমরা মাছের কালার দিতে পারবো, ইচ্ছে মতো কালার করতে পারবো। আমি মাছের এবার এই পাখনার নিচেও কমলা করে নিচ্ছি। এই কমলা কালারটা আমাদের হয়ে গেল। এবার আবার গোলাপি কালারটা দিব। এখানে যদি শুধু গোলাপিটা দিলে হবে, তো গোলাপিটাও রাখা যেত, কিন্তু আমি ভেতর দিয়ে নীল দিব। আগে গোলাপিটা করে নিচ্ছি। দেখো এই নীল কালারটা। এরপরে চোখেও আমরা একটু নীল কালার দিয়ে নেব। দেখো কিভাবে কালার দিচ্ছি। এবার একটু কালো করে দেবে, একটু সাদা থাকবে। ধন্যবাদ বন্ধুরা তোমাদের দেখার জন্য। অসংখ্য